আসসালামু আলাইকুম বন্ধুরাও কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনাই করবো। বন্ধুরা, আমরা 2023 এসে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, এইটা আমাদের অনেকে ভাবিয়ে তোলে। আমরা অনেকে ভেবে থাকি, আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা ভাবি যে কীভাবে ভিডিও আপলোড করব। তো তার জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি না দেখেন তাহলে একটি স্টেপ মিস করলে হয়তো ভিডিও আপলোডের সমস্যা হতে পারে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যে কীভাবে এই 2023 এসে ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা আমার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে আপনাদের দেখাবো যে কীভাবে আজকের এই 2023 এসে ভিডিও আপলোড করব ইউটিউবে। বন্ধুরা, আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ভিডিও কোয়ালিটিফুল করে তৈরি করে কন্টেন্ট তৈরি করে তারপর সেটাকে আপনি একটা তার জন্য গুড থাম্বনেল তৈরি করতে হবে এবং তার আগে একটি টাইটেল বা ডেসক্রিপশন লিখে নেবেন, যেটা আপনার জন্য বা আপনার ভিডিওর কন্টেন্টের জন্য প্রয়োজন। এই জন্য আপনি এই তিনটা বিষয় মাথায় রেখে তারপর ভিডিও আপলোড করবেন। 1. থাম্বনেল, 2. টাইটেল এবং তৃতীয়ত ডেসক্রিপশন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি বিষয় এখানে আছে, আর সেটি হলো আপনার ট্যাক্স আপনাকে ভিডিও র্যাঙ্কিংয়ে নিতে সাহায্য করবে। অবশ্যই ট্যাগগুলো আপনি সার্চ এমন করে নেবেন যেগুলো মানুষ বেশি খুঁজে পায়, বা এরকম কিছু ট্যাক্স আপনি ভিডিওর ট্যাক্সে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখন চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই 2023 ভিডিও আপলোড করা হয়। তার আগে একটি কথা বলবো, যারা এই পরিবারের এখনও সদস্য না হয়েছে তারা অতি সুন্দর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। আর আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে কীভাবে 2023 ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে প্রবেশ করলাম। এখান থেকে আপনি আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে নেবেন। যেখানে আপনার ফাইলটি আছে সেখানে চলে যাবেন। তা আমি সরাসরি চলে আসলাম আমার পেজে এবং যেখানে আমার ফাইলটি আছে আমি সিলেক্ট করে নিলাম, ওপেন করে নিলাম। এখন আপনি এখান থেকে আপনাকে একটু সময় নেবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু আগের থেকে আমার টাইটেলটি রিসেট করা ছিল, যখন আমি ভিডিও এডিটিং করেছি তখনই আমি টাইটেলটি দিয়ে দিয়েছিলাম। এজন্য আমার এখানে সরাসরি নিয়ে নিয়েছে। আপনি যদি টাইটেল লিখে রাখেন বা ডেসক্রিপশন লিখে রাখতে পারেন এভাবে করে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে যদি লেখা কোনো ভুল ত্রুটি থাকে আপনি এখান থেকে সংশোধন করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি টাইটেলটি দিয়ে দিলাম। আপনি টাইটেল দেওয়ার পর এগুলো অনেক কিছু আপনি নজর রাখবেন যেন কোনো কিছু ভুল না হয়ে থাকে। ভুল হলে সেটাকে আপনি সংশোধন করে নেবেন। এখানে আপনি ডেসক্রিপশনেও আপনার প্রথম যে লাইনটি দিয়েছিলেন সেটা দিয়ে নেবেন। বন্ধুরা, ডেসক্রিপশনে আপনি আপনার এই ভিডিও সম্বন্ধে যা কিছু বলার সবকিছু বলে দিতে পারেন। সেটা আপনার জন্য ভালো হয়। মানুষ এটা জানতে পারবে যে এই ভিডিওতে কি আছে না আছে, সেগুলো অবশ্যই বুঝতে পারবে। তো আমি এখানে লিখে নিলাম কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ডিফল্ট সেটিংসে করা যায়। আমি এটা আপনাকে ডেসক্রিপশন লিখে বোঝানোর জন্য বললাম। তো আপনি এভাবে আপনার ভিডিও যদি ব্লগ ভিডিও হয় বা কুকিং চ্যানেল হয়, যে বিষয়টি থাকে সেই বিষয়টি আপনি ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। এটা ভালো হয়। আর এটা লিখলে আপনার যারা ভিডিও দেখতে আসবে বা ডেসক্রিপশন দেখবে তখন বুঝতে পারবে যে আমার এই ভিডিওটিতে কি আছে। তো আমি এখানে লিখে নিলাম কিভাবে প্রিমিয়ার প্রো রিসেট করতে হয় বা করব। এখন আমি এটা লেখার পরে আপনার চ্যানেলের নামটাও এখানে নিচে দিয়ে দিতে পারেন এবং আরও অনেক কিছুই আপনি এখানে লিখতে পারেন। যা মনে চায় আপনি ডেসক্রিপশনে লিখতে পারবেন। অনেকগুলো আপনার কিওয়ার্ড এখানে লিখতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এটা কিন্তু ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে আমার চ্যানেলের যে নামটা সেটা আমি এখানে লিখে দেব। হ্যাশট্যাগ দিয়ে আমি আমার চ্যানেলটাকে সিলেক্ট করে দেব বা সাজেস্ট করে দেব যেন এখানে টাচ করলেও মানুষ আমার চ্যানেলে সরাসরি প্রবেশ করতে পারে। ইজিভাবে করার জন্য আমি হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেল নূর আইডি টাস্ক এটা লিখে দিলাম। বন্ধুরা, আরেকটি কথা বলবো যে আপনারা যারা ভিডিও আপলোড করেন বা ভিডিও আপলোড করার সময় আমি একটা বিষয় লক্ষ্য রাখতে বলি বারবার, যে অবশ্যই আপনি যে থাম্বনেল,
ডেসক্রিপশন থাম্বনেলটা বেশি গুরুত্ব দিবেন, কারণ এই থাম্বনেলটাই আপনাকে চিনিয়ে দিবে এবং আপনাকে যখন আপনি দেখেন ইউটিউবে যখন ঢুকবেন মানুষ কিন্তু অনেক কিছুই আমাদের সামনে শো করে, এগুলো কিন্তু অনেক দেখার বিষয়। আমি এই জন্য বলি যে থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা দেখে মানুষ আপনার ভিডিওটিতে ক্লিক করবে এবং প্রবেশ করবে। তো আমি আমার থাম্বনেলটা আমি নিয়ে নিচ্ছি, আমার যেখানে আমার থাম্বনেলটা আছে সেখানে আমি যাব সরাসরি। আপনাকে এখানে ডিফল্ট থাম্বনেলও দেওয়া থাকে, দেখেন এই যে বা আপনার অনেকগুলো ডিফল্ট থাম্বনেল দেওয়া আছে, এগুলোও নিতে পারেন বা আপনি যদি থাম্বনেল করে থাকেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম, এখানে প্রিমিয়ার প্রো রিসেট ডিফল্ট সেটিং করবো সেইভাবে। তো আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি প্লে স্টোর আকারে ভিডিও আপলোড করবেন, তো একটি প্লে স্টোর করে নেবেন, যে বিষয়টি থাকে সেই কয়েকটি প্লে স্টোর করে নেবেন। এখন বন্ধুরা কাজ হবে আমাকে যে আমি ট্যাগ ব্যবহার করব। আমার যে ট্যাগের মাধ্যমে আমার ভিডিও র্যাঙ্কিং হবে বা আমাকে সাজেস্ট করলে মানুষ সার্চ করলে যে কিওয়ার্ড দ্বারা আমাকে খুঁজে পাবে সেগুলোই আমি এখানে এই ট্যাগে বসিয়ে দিব। আপনি ট্যাগগুলো একটি খাতায় বা আপনার ডকুমেন্টসে লিখে নিতে পারেন, যে ট্যাগগুলো সার্চেবল হয়ে থাকে বা ইউটিউবে সার্চ করলে ইজি পাওয়া যায়। আমি এখানে দেখেন আপনার টিউব বডি যে অ্যাপসটি আছে সেটার মাধ্যমে অনেক কিছুই সাজেস্ট করে। তো বন্ধুরা এখানে আমি তার থেকে কিছু আপনাকে এখানে অ্যাড করে দিলাম। এটা লক্ষ্য রাখবেন একটা জিনিস যে ট্যাগটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে ইউটিউবে সার্চ র্যাঙ্কিংকে ভালো পারফরমেন্স দিতে পারে এই ট্যাগ। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে টাইটেলটা আপনি যে বিষয়টি রাখবেন সেটা আগে দেওয়ার চেষ্টা করবেন, সেই বিষয়গুলো আপনার ট্যাগেও ব্যবহার করবেন। বন্ধুরা আমি এই জন্য বলবো যে এই 2023-এ এসে বর্তমান সময়ে কিন্তু ইউটিউব অনেক কঠিন একটি বিষয়, আর এই সেই কঠিনকেই আপনাকে সহজ করে নিতে হবে। তা আমি এখানে টিউব বডি যে অ্যাপসটি আছে বা আমাদের ইউটিউব থেকে যেটাকে করে আমি এখানে ইনস্টল করে নিয়েছি সেটাকে দ্বারাও অনেক উপকৃত হবেন। সেখানে আপনাকে অনেক ট্যাগ বা অনেক কিছুই সাজেস্ট করবে। এখন দেখুন এখানে আমি সবকিছুই আমি একটিবার পুনরায় সবকিছু যাচাই বাছাই করে নিলাম যে আমার কখনো বা কোথাও কোনো ভুল আছে কিনা। আর একটু লক্ষ্য রাখবেন এখানে বাংলা করে নেবেন, যদি আপনার বাংলা ভাষায় আপনার ভিডিওটি হয় তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কমেন্ট সেকশনটি হোল্ড করে দিবেন, অ্যালাউ অন কমেন্ট করে দিতে পারেন বা নিচের দ্বিতীয় অপশনটিও আপনি অন করে দিতে পারেন। তো এখন বন্ধুরা আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এরকম একটি আপনার ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনি এন্ড স্ক্রিন করে দেবেন, যেন ভিডিওর শেষে আপনার যে ভিডিওটি আপনার সবচেয়ে ভালো সেই ভিডিওটি এখানে করে দিবেন। এন্ড স্ক্রিন করার পর আরেকটি যে একটা যে এখানে আমাদের উপরে কিন্তু অনেক সময় ভিডিও দেখলে আই বাটন একটি অপশন থাকে, এখান থেকে যে ভিডিও এখান থেকে আপনি আই বাটন সেট অন করতে পারবেন, যেখানে আপনি কয়েকটা ভিডিও দিতে পারেন, একটি প্লেলিস্ট সেটিং করতে পারেন বা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটাও এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে আমার একটি ভিডিও সিলেক্ট করলাম এবং এখানে একটি প্লেলিস্ট সেটিং করব, যে প্লেলিস্টটা আমার ভিডিওতে বা এখানে গেলে মানুষ অনেকগুলো ভিডিও একসাথে দেখতে পারবে। এটা হচ্ছে আই বাটনে আপনাকে শো করবে। আমাদের ডান পাশে দেখতে পারবেন সবসময় যে ইউটিউব ভিডিও দেখার সময় এখানে আই বাটন একটি চিহ্ন থাকে, এখানেই টাচ করলে আমার সেই ভিডিওটিতে নিয়ে যাবে। বন্ধুরা এখন এখানে আমি আমার একটি চ্যানেল, আমার যে ফার্স্ট চ্যানেল ব্লগ চ্যানেলটি আছে সেটাকে এখানে আমি সাজেস্ট করে দেব, আমি এখান থেকে সিলেক্ট করে দেব যেন আমার চ্যানেলে তারা প্রবেশ করতে পারে। আপনারাও আমার সেই ফার্স্ট চ্যানেলটা আপনারা দেখে আসতে পারেন, সেখানে আমার অনেক ভিডিও আছে যেগুলো ব্লগ চ্যানেল আমি করে থাকি। সেটা আমার এই ব্লগ চ্যানেল দ্বারাও আমি আপনাদের মাঝে অনেক কিছু দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমি আমার মাই ফার্স্ট চ্যানেল লিখে দিলে আমাকে সেখানে নিয়ে যাবে, আমার এখানে লিখতে হবে আপনাকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন আমি কীভাবে ভিডিওটা আপলোড করতেছি, একদম ইজিভাবে আমার ভাষায় আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানেও আপনি আপনার দ্বিতীয় পেজে লিখবেন মাই ফার্স্ট চ্যানেল, এটা না লিখলে আপনাকে এখানে শো করবে না। তো বন্ধু এখানে লেখালেখির কাজ শেষ, এখন আমি নেক্সট করে দেব। দেখেন এখানে কিন্তু কপিরাইট যদি থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে। এখন কাজ হবে আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, এখানে পাবলিক, আনলিস্ট এবং প্রাইভেট। তো প্রাইভেট করে দিলে শুধু আপনার ভিডিও আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আনলিস্ট করলেও সেই ভিডিও কেউ দেখতে পারবে। তবে ভিডিও আপলোডের ক্ষেত্রে কিছু সময়ের জন্য আনলিস্টে ভিডিও আপলোড করা আমি মনে করি ভালো, কারণ এতে ইউটিউবে যদি আমার কোনো ভুল থাকে বা আমার কপিরাইট কোনো কন্টেন্ট থাকে তাহলে তারা সেটা এখানে শো করবে। এজন্য আপনি সর্বপ্রথম করবেন আনলিস্টে ভিডিও আপলোড করার পর 4 থেকে 5 মিনিট পর সেই ভিডিওটা আপনি পাবলিক করে দিবেন। তো বন্ধুরা এখানে এই জন্য বললাম যে ইউটিউবে বর্তমানে আপলোড করতে গেলে আমরা অনেকেই সমস্যায় পড়ে থাকি। এই সমস্যাগুলো যেন না পড়তে হয় তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য।
বন্ধুরা ফাইনালি দেখতেই পারলেন আমি কীভাবে ভিডিও আপলোড করলাম। আপনাদের জন্য আমি সহজ করে দেওয়ার জন্য আমি আমার এই কম্পিউটারে একদম ইজিভাবে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমি কীভাবে ভিডিও আপলোড করি। আপনিও করতে পারবেন। এটা মোবাইল ভার্সনে করতে গেলে আপনি ক্রোম ব্রাউজারে যেয়ে সেখানে ডেস্কটপ মোড নিয়ে আপনি এইভাবেও ভিডিও আপলোড করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।